হ্যাঁ যুবক ভাইরা, আপনার অনেক শক্তি দেখতেছি, গায়ের মধ্যে অনেক ভাব দেখা যায়, শরীরের মধ্যে অনেক শক্তি, কিন্তু আমার পাশে যেই মানুষটা বসা আছে এই মানুষটা তোমার মতোই শক্তিশালী ছিল। এখন আমি বাবারে প্রশ্ন করি, সভাপতি সাহেব, দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হয়েছে টের পাইছেননি? সভাপতি সাহেব বলবে, আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। সভাপতি সাহেব, আপনার শরীরের গায়ের চামড়াগুলো একটু ঢিল হয়ে গেল, আপনি টের পাইছেননি? কয় না না, আমি টের পাই নাই। এখন মুরব্বীরে দেখলে আপনারা সহজে বোঝার দরকার, আজকে বাজান মুরব্বী হয়ে গেছে, আগামী দিন আমার রাস্তাও হইতেছে। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, মনে করবেন না মুরব্বীর আগে বুঝে আপনি মরবেন না। ইদানিং দেখছেন নি স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, বুকে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে, বুকের মাঝখানে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে। যাদের টাকা আছে চিকিৎসা করে, আবার অনেকের টাকা আছে চিকিৎসা করার পরও সে মারা যায়। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? অল বডির মধ্যে কিডনি আছে, বাল্ব আছে, কত কিছু আছে, কোটি কোটি টাকার দামের পার্টস গুলো আমার আল্লাহ বডির ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ বলে, ও বান্দা, একটা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, একটা যদি বিকলাঙ্গ হয়ে যায় কত টাকা লাগে। এতগুলো দেহের ভিতরে আমি আল্লাহ দামি দামি জিনিস ঢুকাইয়া দিছি, তোর মাথার মধ্যে আমি আল্লাহ যেই তারগুলা দিছি, এই তারগুলো কয়েক মিলিয়ন কিলোমিটার হবে, যেই তারগুলো দিয়ে তোর মগজটারে আমি আল্লাহ বাইন্ডিং করছি, কয়েক মিলিয়ন লম্বা হবে। এরপর ছোট্ট একটা মাথার মধ্যে প্যাঁচ দিয়া দিয়ে আল্লাহ গুছাইয়া রাখছে। এই জন্য যুবক, ভাবের ধাক্কায় কথা বলো না, গায়ের জোরে কথা বলো না, কারণ তোমার মতো অনেক জোরওয়ালা হঠাৎ করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মরে থাকতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়াজ শুধু শুনবেন না, আজকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ এই চান্দনাগরের চোরের ওয়াজটা আপনার আমার জীবনের জন্য না আজাদের মাইল ফলক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও তিতাসের বাবারা, হুমনার বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা একবার গেছে সে জানে কবরটা কেমন। এই মুহূর্তে আমার কাছে যদি ফোন আসে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে ফোন দিয়েছেন, আমারে বলে সৌদি আরব থেকে ফোন দিলাম। কিছুক্ষণ আগেও আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আপনার এলাকার সন্তান আকাশ আহমেদ বাবু ভিডিও কলে কথা বললো, বাইরে থেকে ভিডিও কলে কানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলতে পারলাম। কিন্তু আপনার ঘরের পাশে অন্ধকার কবর, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না রে বাবা। কবরের ভিতরে আগুন জ্বলে, আর মানুষটা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া ফালা কান্দে, কিন্তু তার কান্নার আওয়াজ আমাদের শোনার কোনো ক্ষমতা নাই। ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপা মারতেছে গো, হাড্ডিগুলা গুড়া বানায়া ফালাইতাছে, যারা পরিমাণ মনের দুঃখ বলার কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কণ্ঠ দিছে কে? আরো জোরে বলো কে? এটা কি জমিন? এটা কি জমিনের উপর আমরা কি দাঁড়ানো না বসা? আর জমিনের 3.5 হাত নিচে চান্দনাগের চরের গুরুস্থানের মানুষগুলো কি বসা না শোয়া? আল্লাহ বলে, ওই মানুষগুলো এই মানুষগুলো এক না। মাটির উপরে যারা চলে আর কবর নিচে যারা শুয়ে থাকে, এরা কোনোদিন এক
আল্লাহ বলেন এই কবর আযাব কেউ দেখে না, তবে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এটা আবার কেমন কথা, আমরা দেখি না। এখানের মানুষগুলো সবাই যদি এলাকার গুরুস্থানের মধ্যে যাই, আমরা কি তাদেরকে দেখব? আরো যারা দেখব, আমরা তাদেরকে দেখব না। আর তারা যে কান্না করতেছে তাদের কান্নার আওয়াজ আমরা শুনবো না। কিন্তু যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? যেই কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। হ্যাঁ আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আসল নায়রের বাড়ির ঘরের নাম হলো গুরুস্থান। আমার নবী আপনার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হবে। কথা কোন ঠিক কি না বলেন? আর কবরে যারা ধরা খায়া যাবে হাসরের ময়দানে গিয়েও তারা ধরা খেয়ে যাবে। এই কবরকে যদি সুন্দর করতে চান, কবরে যাওয়ার আগে দুনিয়ায় চলাফেরার সময় আমার আল্লাহর বিধান মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। আরে বাবা একবার আওয়াজ করে কন্না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এই যে দেখেন তিনবার বললাম মাত্র, কেমন আওয়াজ হয়েছে। এর চাইতে কঠিন ভাবে কবরের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ করে কান ডাকতেছি, আর পারি না, আর পারি না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কান্নার আওয়াজ কেউ শুনে না, এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই কান্নার আওয়াজ শুনে না গো। সবাই কবর দিকে বলতেছে আল্লাহ এই আগুনের তাপ আমরা সহ্য হয় না, আল্লাহ মাটির চাপা আমাদের সহ্য হয় না, আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়বো, আবার দুনিয়াতে পাঠাও আমরা রোজা রাখবো, আবার দুনিয়াতে পাঠাও আমরা হজ করবো। আল্লাহ বলেন না না আর যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কবর থেকে ফিরে আসা যাবে না, তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো। এই জন্য তো আমরা প্রায় সময় বলি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা রে। তাই তো একটা মানুষ নামাজি, কি নামাজি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, কিন্তু যুবক ভাইয়ের আমার দেখা যায় এই লোকটা হঠাৎ করে চলে গেছে। এই আমরা দেশে হঠাৎ করে মৃত্যুর খবর জানা যায় কি যায় না? ইতিকাফ করতেছে মারা গেছে, আসেনি। সকালবেলা রোজা সেহরি খাইলো, সেহরির টাইমে সেহরি খাইলো,
ইফতারের টাইমে ইফতার করতে পারি নাই, তার কাছে আজরাইল চলে এসেছে। কিন্তু মনে রাখবেন, এমন ভাবে আমাদের কাছেও আজরাইল চলে আসতে পারে। হ্যাঁ বন্ধু, ঠিক এমন ভাবে একটা বাজার ব্যবসায়ী ভালো করে বাজারের মধ্যে কেনাকাটা ভালো করে ব্যবসা করতেছে, তার সুনামের কোনো অভাব নাই। হঠাৎ করে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, হঠাৎ করে মানুষ মারা গেলে শুনলে বড় দুঃখ করে। নামাজ পড়লো মসজিদের রাস্তায় মারা গেছে, মানুষ আফসোস করে। রাতের বেলা ঘুমাইছে খাওয়া দাওয়া কইরা, ঘুমের করে এমন লোক আছে না নাই? আছে কি আছে কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, সবাই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, এমন ভাবে মানুষটা মারা গেল, কিন্তু মানুষ বড় দুঃখ করতেছে, মানুষ বাজারের মধ্যে আফসোস করতেছে। একটা কথা খেয়াল রাখবেন, ভালো মানুষ যখন মারা যায়, লোক মানুষ যাকে ভালো বলে, এই মানুষের জানাজার জন্য মানুষ বেকুল হয়ে যায়, ওই মানুষটার কবর কুড়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। ঠিক কেমন ভাবে মানুষটা মারা যাওয়ার পরে অনেক কুদাইল্লারা কুদাল নিয়ে কবরস্থানে গেল, কবরস্থানে যাইয়া সুন্দর করে তারা কবর করতেছে। অর্ধেকটা কবর করতে পারে নাই, সাপ এসে কবরের মধ্যে হানা দিল, কোদাল টোদাল ফালাইয়া ওরা দৌড়াইয়া পলাইয়া গেছে। যেই লোকটা কবর কেবলমাত্র অর্ধেক কবর করছি, অর্ধেকের ভিতরে সাপ এসে গেছে। সাপ তো ভালোবাসার প্রতীক নয়, সাপ হলো অভিশাপের প্রতীক, এ সাপ হলো ভয়ঙ্কর প্রতীক। কারণ হাদিস শরীফের মধ্যে সাপের কথা আছে, বিচ্ছুর কথা আছে, মাটি চাপার কথা আছে, জাহান্নামের আগুনের হাওয়া দেওয়ার কথা আছে। তাইলে শুরুতেই কবরে সাপ এসে গেছে। মানুষগুলা বলা বলি করতেছে, কি ব্যাপার, এই লোকটার কবর অর্ধেক তো করতে পারলাম না, এত ভালো মানুষের কবরের মধ্যে কেন সাপ চলে এসেছে? এই কথা বলার পর যেহেতু মানুষ মারা গেছে, তারা কবরটা পরিবর্তন করলেন। কবরটা পরিবর্তন কইরা আর একটা জায়গায় কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে, একদম লেভেল কইরা উইঠা যাইবো, ওই মুহূর্তে তাকায়া দেখতেছে আরো বিষধর সাপ কবরের ভিতরে ফনা তুল্লা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার একবার দুইবার তিনবার কবরে দুইবার করলো, দুইবার কবরের মধ্যে সাপ পাইছে। এবার লোকগুলো চিন্তা করলো, সাপ তো কোনো ভালো প্রতীক না। ও যুবকের দল, এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে একটা দৌড়া সাপ যদি এখানে ঢুকে, আপনারা ভয়ে ওইটা দৌড় মারবেন। পানির নিচে যদি একটা সাপ হাতে লাগে, ওইটা দৌড় মারবেন। আর ঘরের ভিতরে যদি সাপে ব্যাঙ্গেরে ধরে, তখন ঘর থেকে পালায় চলে যাবেন। উজা বাইদ্যান না সাপ ধরার জন্য কত কাহিনী করেন বন্ধুরে, এমন সাপ কবরে। এবার ইন দি মিন টাইমে ওরা মনে মনে কল্পনা করে, আমরা দেখছি মানুষটা নামাজ পড়তো, আমরা দেখছি মানুষটা রোজা রাখতো, আমরা দেখছি মানুষটা হজ করতো, কিন্তু এই মানুষটার কবরে সাপ আসবে কেন? আর কত কবর করবো বাবা? কবর করতে কিন্তু কষ্ট আছে, মাটি করে যে কবর করে অনেক কষ্ট, কিন্তু দেখি খেয়াল করেন, অনেক কষ্ট মাটি তোলা। দুইবার কবর থেকে মাটি তুলছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম। ইন দি মিন টাইমে বড় টেনশনে পইরা ওরা মনে মনে ভাবতেছে, কবর করব কত, আর সাপ আসবে কত আমরা জানি না। চল চল চল, আমরা আল্লাহর হাবিবের কাছে যাইয়া সব খুললা বলি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বুড়ি
ওই মুহূর্তে এবার ওই লোকগুলো আল্লাহর বন্ধুর কাছে যায় ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমাদের প্রতিবেশী একজন মারা গেছে। আমরা সবাই তার নামাজি বলে জানি, ভালো ব্যবসায়ী বলে জানি, বাজারের 1 নম্বর ব্যবসায়ী, কিন্তু আমরা তার কবর করতে যাইয়া 2 বার কবর করলাম। 2 বার কবরের ভিতরে সাপ দেখে আমরা ঘুম নাই। ও আল্লাহর বন্ধু, 2 বার করলাম, 2 বার সাপ পাইলাম, এখন আমরা কি করব? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, হাতের মধ্যে কোদাল নাও, কোদাল নিয়ে তার দাফনের জন্য আর একটা কবর করো। এই কবর করার পরে যদি তোমরা সাপ না দেখো, এই কবরে দাফন করবা। যদি তোমরা সাপ দেখো, তাইলে এই কবরের মধ্যে ফালায়া মাটি দিয়া দিবা, কিছু করার নাই। এই কথা শুননা তারা সুন্দর করে যাইয়া কবর করা শুরু করলো। আর মনের ভিতরে অনেক ভয় ভয় কাজ করতেছে। ইন দি মিন টাইমে সবাই কবর করলো। কবর কুইরা যেই মাত্র কবর কুড়া শেষ হয়ে গেল, তারা মনে মনে খুশি হইয়া গেছে। এবার অর্ধেক কুড়ার পর সাপ নাই, কবর কুড়া শেষ হইয়া গেছে, কোনো সাপ নাই। যেই মাত্র সর্প নাই, ওরা সবাই খুশি। এবার ওই লাশটাকে ধোয়ানোর জন্য গোসলখানার মধ্যে নিয়ে গেছে। ডানে কাপড় টানাইছে, বামে কাপড় টানাইছে, সামনে টানাইয়া পিছনে টানাইয়া বড়ই পাতার গরম জল, আল্লাহু আকবার কর না কেন, বড়ই পাতার গরম জল করেছে। আবার সুন্দর করে তারা খিলাইল করে গোসল টোসল করাইয়া, আমার সমাজের ভিতরে গোসল করাইতে অনেকে যায় না, কিন্তু না না গোসল করাইতে যাবেন। গোসল করার ভিতরে অনেক ফায়দা আছে। আপনি গোসল করাবেন, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে নাকরা দিয়া পায়খানা হাত দিয়া পরিষ্কার করে দিবেন। আপনি যদি এমন ভাবে একটা মানুষকে মহব্বত করেন, আপনি মারা যাওয়ার পরেও আপনাকে এমন ভাবে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, একটু সাউন্ডটা তুলে দেন না। সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা। এই দাদার চেহারা খেয়াল করেন না, বাপের চেহারা খেয়াল করেন না, নানার চেহারা খেয়াল করেন না, কেমনে নানারে গোসলটা দিছেন খেয়াল করেন না, কেমনে কাফনে কাপড় পরাইছেন খেয়াল করেন না। ও আমার তিতাসের বন্ধু, এই খবরদার খবরদার, 2 বার কবর করছে, কবর ভিতরে কি কথা কনা, কবরের ভিতরে কি? 3 বারে মাথায় গেল কবর করতে, কবর কইরা একবারে সুন্দর করে সাজাইছে, একটা সাপও দেখা যায় না। এবার কবর কুদাইল্লারা কি খুশি না বেজা? আর ওই দিক দিয়ে লাশ গোসল করাইতাছে, কত মায়া, মায়া রে মায়া। সুন্দর করে নতুন জামা পরাইছে, যেই কাপড়টা পরাইছে কাপড়টা কি লাল না নীল? কেন এত কাপড় আছে? জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম, মরার পরে কাপড়টা কেন সাদা লাগাই? এই কথা দি কোন মৌলবি কয় না রে। জীবনে কত গাছের পাতা দেখছি, বড়ই পাতার কেন গরম জল করে? এই কথা দি কোন মৌলবিরা কই না। অল্পটির মধ্যে বান দেয় কয়টা, এই 3টা ভান কিরে দেয়, এই কথা দি কোন মৌলবীরা কয় না রে, কোন মৌলবীরা কয় না। যুবকেরা দল, এবার যখন তারে গোসল করাইয়া, আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে, তখন কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার যখন লাশটাকে কাঁধের মধ্যে কইরা গো, যেই মাত্র গোরস্থানের মধ্যে লইয়া গেল, 2 জন কেবল মাত্র কবরে নামতে গেল। নামার সাথে সাথে দেখে
কবরের ভিতরে আবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। সাপ যখন দেখে ফেলছে কবরে কেউ নামে নাই, না নাই মা লাশটারে ডিল মাইরা ফালাইয়া মাটিগুলা দিয়া চাপাইয়া দিয়ে দিছে রে বাবা। এবার যখন লাশটা কবরে ঢুকাইয়া যখন তারে দাফন করে দিল, এবার বাজারের মধ্যে বলা বলে শুরু হয়ে গেছে। কি ব্যাপার, তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়, কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? জালা জোরাহিনা জালা জোরাহিনা রে জালা জোরাহিনা জালা জোরাহিনা রে। এলাকার মানুষগুলো বলা বলি শুরু করলো, এমন নামাজির কবরে সর্প আসলো কেন, এমন রোজাদারের কবরে সর্প আসলো কেন, এত ভালো একটা ব্যবসায়ীর কবরে কেন সর্প আসলো? কেউ বলতে পারে না। একজন ডাক দিয়া কয়, আমরা যদিও বাইরের দিকে জানি না, কিন্তু এই মানুষটার কোনো দোষ আছে কিনা যেই কারণে কবরে সাপ আসতে পারে। আমরা বাহিরে মানুষ যদিও কেউ বলতে পারি না, তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে। এই জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা গো, কবরের ভিতরে কেন সাপ আসলো আমরা জানি না। আমরা তো দেখছি তোমার স্বামী নামাজ পড়ছে, আমরা তো দেখছি তোমার স্বামী রোজা রাখছে, আমরা তো দেখছি তোমার স্বামী ভালো ব্যবসা করছে, কিন্তু আমরা দেখলাম ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। আমরা তো জানি না, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কোনো কাজ করছে নি যেই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? আমরা না জানলো আপনি এ ব্যাপারে জানেননি। স্ত্রী ডাক দিয়া কয়, শুনেন, আপনারা হয়তো বাহির থেকে দেখছেন আমার জামার কাপড়টা সাদা টুপি সাদা পাঞ্জাবি, কিন্তু যদিও নামাজ পড়ছে, যদিও রোজা রাখছি, জবানটা খুলে বলেন অন্তর্জামীকে, যদিও রোজা রাখছে, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল, যেই বদ অভ্যাসটা সম্পর্কে আপনারা জানতেন না। আমার স্বামী যদিও নামাজ পড়তো, কিন্তু আমার স্বামী যে ব্যবসা করতো, ব্যবসাটা এক নাম্বার করতো না। এই ব্যবসাটা যে গমগুলো চকগুলো ওজন করতো, গজবের ভিতরে কিছু পাথর মিশায়া ওজন বাড়ায়া টেহা নিত, কেউ ধরতে পারে না। কিন্তু আমার স্বামী ওজনের মধ্যে মানুষের ঠকাইতো। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ নামাজ আমার স্বামী নামাজ পড়ার কারণেও, নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায়, মানুষের হক যারা নষ্ট করে, এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। আমার স্বামী ওই ওজনের মধ্যে পাত্র দিয়া ওজন বানাইতো, এই জন্য হয়তো কবরের মধ্যে সর্প এসে গেছে। এখন প্রশ্ন হলো, ওই দিন তো সে ওই ওজনের মধ্যে পাথর মিশাইতো, এমন রোগ বাংলাদেশে আছে না নাই?